গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম স্বাধীনতা দিবস এবং আমাদের জাতীয় দিবস। আমরা লক্ষ্য করেছি যে গত 15.5 বছর ধরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা পরবর্তী সময়ের ইতিহাসকে ব্যাপকভাবে একপেশে করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে আওয়ামী লীগ নিজেদের একক সম্পত্তি বানিয়ে ফেলেছে। আমরা 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেরকম একটা প্রবণতা লক্ষ্য করছি যে গণ অভ্যুত্থানের একক মালিকানা হিসাবে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে যেটি লক্ষ্য করা যাচ্ছে সেই রাজনৈতিক দলটি শুধুমাত্র গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে তারা রাজনৈতিক দল গঠন করলেও তারা শুধুমাত্র একটি নির্দিষ্ট শ্রেণীর গোষ্ঠীতে আবদ্ধ হয়েছে। আপনারা দেখেছেন যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই রাজনৈতিক দলের অভিষেক অনুষ্ঠান এবং তাদের যে ইফতার পার্টি হয়েছিল, সেখানে বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের যে আইকনিক শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ সাঈদ এবং শহীদ মুগ্ধের নাম বারবার বলা হলেও সেখানে আইকনিক শহীদ হিসেবে শহীদ ওয়াসিমের নামটি বাদ দেওয়া হয়েছে খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে, যে সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের একজন নেতা ছিলেন। সুতরাং গণ অভ্যুত্থানের যে মালিকানা দাবি করে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারাও 24-এর গণ অভ্যুত্থানের যে ইতিহাসকে তারা কিন্তু বিনষ্ট করছে। যেরকম আমরা দেখেছি যে মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আওয়ামী লীগ ইতিহাসকে তারাও এরকম একপেশে করেছে। আমরা আজকের এই দিনে আমরা মনে করছি যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যেরকম খুবই গুরুত্বপূর্ণ এবং সবার সত্য জানা উচিত, ঠিক তেমনি 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যেকটি প্লট অথবা এর ব্যাকগ্রাউন্ডের যে ঘটনাগুলো সেটিও দেশবাসীকে জানানো উচিত এবং সেই ঘটনা কোনোভাবে একপেশে হওয়া উচিত না। ইতিবাচক রাজনীতির যে শুভ সূচনা হয়েছে সেখানে বাংলাদেশের প্রতিটি সাধারণ শিক্ষার্থীকে আমরা আজকের এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল সবসময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে ধারণ করে এবং একই সাথে প্রকৃত যে ইতিহাস সেটি মুক্তিযুদ্ধ হোক অথবা 24-এর গণ অভ্যুত্থান হোক সেটি যেন একদম সঠিক ইতিহাস থাকে সেটি জানার সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।